আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের প্রতিবেশী দেশ ভারত। আর ভারতের পশ্চিমবঙ্গ আমাদের পুরোটাই হচ্ছে বাংলাদেশের বর্ডার। আজকে এটা নিয়ে কথা বলবো। তো পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, বর্ডার আমাদের সুরক্ষিতই ছিল। তারপরও আমাদের বাংলাদেশি প্রতি বছর, প্রতি মাস, প্রতিদিনই ওরা গুলি করে মারতো বিএসএফ। এগুলোতে আওয়ামী লীগ কখনোই প্রতিবাদ করেনি। তো ভারতের সঙ্গে কিন্তু চীনেরও বর্ডার আছে, ভারতের সঙ্গে কিন্তু পাকিস্তানেরও বর্ডার আছে। তো আমরা কিন্তু এইরকম কখনো কোনো নিউজ দেখি না যে নিউজে আপনার চীনের কোনো নাগরিককে ভারত বিএসএফ গুলি করে মারে ফেলছে, পাকিস্তানের কোনো নাগরিককে গুলি করে মারে ফেলছে। আমরা কিন্তু এগুলো দেখি না। কিন্তু বাংলাদেশে আপনি দেখবেন, পেপারটা খুলবেন, টিভিটা খুলবেন, দেখবেন যে বাংলাদেশের অমুক সীমান্তে, কুড়িগ্রাম সীমান্তে, লালমনিরহাট সীমান্তে, এই সীমান্তে, ওই সীমান্তে গুলি করে মারে ফেলছে। আরে ভাই, পেটের জন্য যায়, কি করতে যায়? চুরি করতে যায়? চুরি করতে যায় না, টাকা দিয়ে গরু আনতে যায়, টাকা দিয়ে বিভিন্ন মাল আনতে যায়। আপনাদের বিক্রি হয় না? আপনাদেরই তো বিক্রি হয়। আপনাদের অধিকারই তো লোক আছে, অধিকার লোকরাই তো দেয়। ওরা যদি না দিত আমরা যাইতে পারতাম? কিন্তু আপনারা গুলি করে মারে ফেলেন। তো যাই হোক, এখন জানি না, যখন তৃণমূল কংগ্রেস ছিল তখন এগুলা ছিল, আওয়ামী লীগ ছিল, এখন ছিল। এখন তো বাংলাদেশে চলে আসছে বিএনপি, আর ওইদিকে ফের চলে আসছে হলো বিজেপি। পশ্চিমবঙ্গে চলে আসছে বিজেপি। মানে এখন তো অ্যাকশন হওয়ার কথা। এখন এমনও হইতে পারে যে আমাদের ভাগ্য ভালো হইতে পারে, যে যেটা 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 অ্যাকশন হওয়ার কথা সেটা দেখা যাচ্ছে এমন হইতে পারে যে ভালো কিছু হইতে পারে, বলা তো যায় না, আল্লাহ তাআলা সব জানেন। এখন বিষয়টা এলো পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসছে বিজেপি। তো বিজেপি ক্ষমতায় আসে কিন্তু শুভেন্দু, যে ওদের নেতা, ও পুরা উল্টাপাল্টা বকাবকি শুরু করে দিছে। হ্যাঁ, হিন্দুদের বাসায় বাসায় গেরুয়া পতাকা লাগাও, তাহলে আমরা চিনব, মুসলমানদেরকে বাইর করে দিব, মুসলমানদেরকে মারে ফেলবো, মসজিদ ভাঙিয়ে ফেলবো। এটা তো করেই আসে ভারতীয়রা তো উগ্র, হিন্দুরা এলো উগ্র। তো ওরা করে আসে, এটা ওরা করবেই, কারণ ওরা এখানে সংখ্যা গরিষ্ঠ, এখানে মুসলমানরা সংখ্যালঘু। এই জন্য ওদের উপর এগুলা অত্যাচার মুসলমানদের উপর হয়। এই যে মারা গেছে, এই যে পশ্চিমবঙ্গের ভোটে জিতার পর, আপনার বিজেপি জিতার পর কতগুলো মানুষ মারা গেছে মুসলমান, দেখেন, এগুলো খোঁজ নিয়ে দেখেন। তো আমার কথা ওইটা না, আমার কথা ওইটা, এটা বাংলাদেশ। ওখানে যে ভারতে যে মুসলমানটা মারা গেছে, ও কিন্তু আপনার মানে মন থেকে ও ভারতীয়, ও ভারতের জন্য যুদ্ধ করবে, ও ভারতীয়। এখন এটা ও বুঝবে, ওর ভারত প্রেমের ও বুঝবে। কিন্তু আমার বাংলাদেশ নিয়ে কথা, আমার বাংলাদেশে কিছু মানুষকে দেখলাম, বিজেপি জিতার পর দেখলাম খুব ওদের আওয়াজ হয়ে গেছে। বিজেপি জিতে নেই, মনে হচ্ছে আওয়ামী লীগ জিতছে। ওদের মনে স্বপ্ন জাগছে যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। আরে হাসিনার বয়স কত? হাসিনার মেয়াদ শেষ। শেখ হাসিনার মেয়াদ শেষ। আওয়ামী লীগ যদি বাংলাদেশে আবার আসে, সেটা নতুন করে আসতে হবে, ওই হাসিনা দিয়ে চলবে না। হ্যাঁ, আমরা আর বাংলাদেশিরা ওই শেখ ফ্যামিলিকে, পরিবারকে আর মানব না। আমরা পরিবারতন্ত্র রাজনীতি চাই না, আমরা চাই গ্রহণযোগ্যতার রাজনীতি। যে আগায় থাকবে, যে জিতে থাকবে, সে প্রধানমন্ত্রী হবে। ওই যে ক্যাবিনেট ভোটের মাধ্যমে হইতে হবে, ওই আপনি একবারে বাপদাদার পৈতৃক সম্পত্তি, ওগুলো আমরা চাই না। তো বিষয়টা হচ্ছে যাদেরকে নিয়ে কথা বলার, সেটা হলো ওই যে খুব লাফাচ্ছে আওয়ামী লীগের। আমিও তো আগে আওয়ামী লীগ ছিলাম, আমি বলে দালাল ছিলাম, এই করছি পদবীর জন্য। তা আপনারা তো মানুষ আমাকে চিনেন, যদি আপনারা দেখাইতে পারেন যে আপনারা আমি ক্ষতি করছি, আমার সামনে এসে বলবেন, আমি নত স্বীকার করবো আপনার সামনে। আর যদি উপকার করে থাকি সেটাও বলবেন, যদি আপনারা আমি উপকার করে থাকি সেটাও বলবেন। বলতে হয় না, তারপরেও বলবেন, যেহেতু আমার পিছনে এখন লোক লাগছে। তো যাই হোক, তো আজকে একজনকে আমি দেখলাম, বলবো না, নাম বলবো না, আমি দেখলাম যে সে একটা পোস্ট দিছে, শুভেন্দু দাদা, হ্যাঁ, শুভকামনা, শুভেচ্ছা শুভেন্দুকে। আরে বেটা, আমাদের মুসলমানদেরকে গুলি করে, আমাদের মুসলমানদেরকে মারতেছে না এখানে, তোমার খারাপ লাগে না? তুমি দাদা বলতেছো তুমি। আমরা তো তোমাদেরকে ভাই হিসেবেই দেখি, তোমরা হিন্দু সনাতনী ভাই হিসেবে দেখি। আমার বন্ধু আছে দিনাজপুরে, ওই যে আপনার সার্জেন্টে আছে হইলো আমাদের যে মিথুন সেন, আমার কলিজার বন্ধু হয়। তারপর আমার বাপ্পি আছে, কৌশিক চক্রবর্তী বাপ্পি, আমার কলিজার বন্ধু হয়। কলিজার বন্ধু, এদের জন্য আমি জীবন দিতে পারবো, এরকম কিছু আমার বন্ধু আছে, তারা অরিজিনালি দেশের প্রতি টান আছে।
দেশকে ভালোবাসে, তাদের জন্য আমি জীবন দিব। যদি কখনো এরকম সিন হয় যে মুসলমান আর হিন্দু বাংলাদেশে দাঙ্গা লাগছে, এটা তো হইতেই দিব না। যদি হয় আমি ওদের প্রোটেক্ট করব। আমি যাকে চিনি না তাকেও প্রোটেক্ট করব, তাকেও আমি বলবো যে এ বাংলাদেশি, ওকে মারতে হলে আমাকে মারে, ওকে মারবা। হ্যাঁ, এইভাবে প্রোটেক্ট করতে হবে। আমরাই তো ভাই, আমরা না? আপনারা কেন, কী হয়েছে ভাই, এত চক্রান্ত কিসের? আপনি ভালো নাই বাংলাদেশে? আপনি যে পোস্টটা করছেন, তুমি যে পোস্টটা করছো, তুই যে পোস্টটা করছিস, তুই কখনো অবহেলিত ছিলিস বাংলাদেশে? ছোট থেকে তো একসঙ্গেই খেলে দুলে বড় হয়েছি। এরকম পোস্ট আমি তোর কাছ থেকে আশা করিনি। আর ওই পোস্টে যারা লাভ রিয়েক্ট দিছেন, লাইক রিয়েক্ট দিছেন, আমি তাদের কাছে এটা আশা করিনি। কারণ আপনারাও সচেতন, আপনারাও সচেতন। একজন মাস্টার আছে, একজন, অনেকজন, সবাই আমার পরিচিত। আপনারা সচেতন না? মুসলমানদেরকে মারে ফেলতেছে, আপনাদের খারাপ লাগতেছে না? বলেন, খারাপ লাগতেছে না? আমাদের বাংলাদেশে যদি আপনাকে কেউ মারে, আমার খারাপ লাগবে না? আমি তো আপনাদের সবসময় প্রোটেক্ট হিসেবে কাজ করছি। ওই তোর গণ্ডগোল লাগেনি রে, তোর গণ্ডগোল লাগেনি বড় বন্দরে? কী নাম ওর? তোর নাম হচ্ছে প দিয়ে, আর যার সাথে গণ্ডগোল ছিল ওর নাম হচ্ছে ক দিয়ে। তোর নাম হচ্ছে প, ওর নাম হচ্ছে কা। তোকে যে আমি কেমন থ্রেডটা করছিলাম মনে আছে? তোর জন্য গেছিলাম। তোর যে কাকা তো বড় ভাই, নাম বলবো না, উনারও কিন্তু সমস্যায় আমি থাকি। বড় ছোট দুজনকারই সমস্যা আমি গেছি, কিন্তু তোদের কাছে আমি ওই জিনিসটা পাই নাই। আমার হোটেল পার্কে একটা কাহিনী ছিল, আমি চাকরি করতাম ম্যানেজার, তখন তোরা সবাই গ্রুপ হয়ে আমার বিপক্ষে আসছিলিস। এগুলো আমার মনে আছে, মনে আছে। সঞ্জয় খুব বড় নেতা ছিলিস আওয়ামী লীগের, তাই না? কী করছিলিস তুই, মনে আছে? আমার মনে আছে বেটা। চাই না বেটা, আরে ভরাই দিতে পারবো। হ্যাঁ, কিছু বুঝে না শুনে তুই একটা ক্রাইম করে ফেলছিলিস। এই লিমন কখনো ক্রাইম করে না, লিমন মাফ করে দেয়। মাফ করে দেওয়া হচ্ছে নিজের নফসের সাথে যুদ্ধ করা, নফসের সাথে নিজের রাগটাকে কন্ট্রোল করে মাফ করে দিলাম। এটাতে আমি আল্লাহ তাআলার রহমতের উপর আমি আশা করে আছি যে আল্লাহ তাআলা খুশি হোক, খুশি হয়ে আমাকে পুরস্কৃত করুক। পুরস্কৃত আল্লাহ করো আল্লাহ। আল্লাহ বলছে ক্ষমাশীল, ধৈর্যশীল, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তো আমি সেই রকমই হইতে চাই। রাগ, ক্ষোভ, মোহ সব দেখাচ্ছি আপনাদেরকে, কিন্তু অরিজিনালি ভিতরটা অনেক নরম। ঠিক আছে? তো তোমরা বাংলাদেশে থাকে এগুলা করিও না। এই আওয়ামী লীগের দালালি করিও না, আর ভারতের দালালি করিও না। বাংলাদেশ বা ভারতের সাথে সম্পর্ক ভালো যদি হয়, হবে, সেটা হলো দর কষাকষির মাধ্যমে, চোখে চোখ রেখে, এই নত হয়ে না, চোখে চোখ রেখে। এটাই হলো লাস্ট কথা। ঠিক আছে? এখন আমরা বাংলাদেশ, আমরা তারেক রহমানকে আমরা বিশ্বাস রাখি। তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, আমি তার প্রতি তার বিশ্বাস আছে তার প্রতি। কারণ আমি জানি, আমি 17 বছর সে বাইরে ছিল, সে 17 বছর বাইরে ছিল, সে কোনো লিয়াজুতে যাবে না। আর যেটা যাতে হয় সেটা, সে বাংলাদেশি। তারেক রহমানের প্রতি আমার ভালোবাসা অনেক বাড়ে গেছে। আমি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকা অবস্থা আমি জয়কে কখনোই পছন্দ করতাম না, কারণ জয় হলো লুট করছে, লুট। আমার সাথে বিএনপির এই যে জামাল ভাই রামনগর মাঠের, আমি ওনার সাথে বসে গল্প করতাম না। তো শুনবেন, আমার যারা বিএনপির বন্ধু আছে, এই যে চেলগাজী মাজার ইয়াসিন, আমাদের বাদশাহ ভাই চেয়ারম্যান ইয়াসিন, তার খুব কাছে, শুনবেন ইয়াসিনের কাছে আমার বন্ধু হয়, খুব ক্লোজ। অনেকে আছে। তো বিষয় হলো যে আপনারা যারা হিন্দু সনাতনী, আপনারা আমাদেরই ভাই। আপনাদের বিপদে আমরা যাব, আমাদের বিপদে আপনারা আসবেন। শুধু একটাই জিনিস, যে আমাদেরকে মন থেকে বাংলাদেশি ভাবতে হবে। আমরা বাংলাদেশের উন্নয়ন চাই। বাংলাদেশের উন্নয়ন হইলে আমরা সবাই ভালো থাকতে পারবো, সবাই, যে শ্রেণী হোক, সবাই ভালো থাকতে পারবো। এটাই আমার বলার আজকে বিষয় ছিল, যে আমরা বাংলাদেশি হই। ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।